ঘোর বনে বাস করত টুনি আর কাকুলি। তারা দুজনেই ছিল দর্জি। তাদের বাড়ি ছিল পাশাপাশি। টুনি দর্জির কাজ করেই তারা মা মেয়ের সংসার চালাতো। টুনিদের সুখের সংসার দেখে হিংসায় জ্বলে যেত কালু আর কাকুলি। একদিন, কি হলো কালু, কাজে গেলে না? আমার কাছেও যে কোনো জামা বানানোর মতো অর্ডার নেই। আজকাল সবাই ওই টুনিকেই জামা বানাতে দেয়। শয়তান টুনির কি ব্যবস্থা করা যায়? আমি যে সেটাই ভাবছি কাকুলি। এমন কিছু একটা ভাবতে হবে যাতে সব পাখিরা তোমার কাছে আসে জামা বানাতে। এভাবেই কালু আর কাকুলি টুনির বিরুদ্ধে ষড়যন্ত্র করতে থাকে, আর অন্যদিকে টুনি আপন মনে সেলাই করতে থাকে। মা, ও মা, আমি স্কুলে গেলাম। আচ্ছা ঠিক আছে মা, সাবধানে যাস। আমার হাতে যে অনেক কাজ, সবগুলো কাল দিতে হবে। কি দেখো, তোরা ক্লাসে না গিয়ে এখানে কেন? জানিস তো কি, আজ ম্যাডাম বলেছে কয়েকদিন পর আমাদের বনভোজনে নিয়ে যাবে। তাই তো আমরা আনন্দে নাচানাচি করছি। বনভোজনে আমরা অনেক আনন্দ করব। সত্যি বলছিস কুহু? আমরা বনভোজনে যাব, তাহলে যে অনেক মজা হবে। এভাবেই তারা স্কুলে আনন্দ করতে থাকে, আর এভাবেই কেটে যায় সেই দিনটি। পরের দিন সব পাখিরা টুনির বাড়িতে আসে জামা নিতে, আর যে যার মতো জামা নিয়ে চলে যায়। মা জানো, আমাদের স্কুলে বনভোজনের আয়োজন করেছে। সেখানে 500 টাকা লাগবে মা। আমি কিন্তু বনভোজনে যাব মা। তুই কোনো চিন্তা করিস না মা, এখন যে আমার সেলাইয়ের কাজ অনেক ভালো চলছে। তোর বনভোজনের আগে ঠিক 500 টাকা জমিয়ে দিয়ে দিব। মায়ের মুখে এমন কথা শুনে টুকি আনন্দে আত্মহারা হয়ে যায় আর নাচতে থাকে। কি মজা, কি মজা, আমি বনভোজনে যাব। কি আনন্দ আকাশে বাতাসে, কি আনন্দ আকাশে বাতাসে। হয়েছে হয়েছে, এত নাচতে হবে না। যা, এখন গিয়ে পড়তে বস। তোর বাবার যে তোকে নিয়ে অনেক স্বপ্ন ছিল, সব স্বপ্ন তোকে পূরণ করতে হবে। এরপর টুকি পড়তে চলে যায়, আর টুনি তার হাতের কাজ সারতে থাকে। মা, তুমি আমার জন্য একটা সুন্দর জামা বানিয়ে এনে দাও না মা, দাও না মা, আমি নতুন জামা চাই চাই। আচ্ছা ঠিক আছে মা, আমি এক্ষুনি যাচ্ছি টুনির কাছে তোর জন্য সুন্দর জামা বানাতে দিতে। এরপর ময়ূরী কাপড় নিয়ে টুনির কাছে যেতে থাকে। টুনির বাড়ি যাওয়ার মাঝপথেই কালু ময়ূরীকে আটকে দেয়। কি ব্যাপার ময়ূরী, কোথায় যাচ্ছিস ওইদিকে? আর বলো না কালু দাদা, মেয়ে যে নতুন জামা চেক ধরেছে, তাই তো যাচ্ছি টুনির কাছে। আরে ময়ূরী, বনের সবাই জানে, আর তুই জানিস না টুনি যে এখন আর জামা সেলাইয়ের কাজ করে না, বনের সব কাজ যে কাকুলি করে। টুনি যে অসুস্থ একটু। ও এই ব্যাপার, তাহলে তো তোমার সাথে দেখা হয়ে ভালোই হলো। যাই, কাকুলি দিদির কাছেই যাই। এভাবেই কালু টুনির বাড়ির মাঝপথে সবাইকে আটকে দিয়ে মিথ্যে কথা বলে, আর সব পাখিরা অনিচ্ছা সত্ত্বেও কাকুলির কাছে জামা বানাতে দেয়। আর এভাবেই কেটে যায় বেশ কিছুদিন। কি ব্যাপার, কয়েকদিন থেকে যে বনের কোনো পাখি আসছে না জামা বানাতে। এভাবে চলতে থাকলে যে মা মেয়েতে না খেয়ে থাকতে হবে। কি হলো মা, তুমি আজ এত মন খারাপ করে বসে আছো যে? কি হয়েছে মা, আমাকে বলো। ও মা, আমাকে বলো না। এরপর সব কথা টুনি টুকিকে খুলে বলে, আর সব শুনে টুকি বলে, তুমি কোনো চিন্তা করো না মা, দেখবি সব ঠিক হয়ে যাবে। মা জানো, বনভোজনের টাকা চেয়েছে কালকে স্যার। তাই যেন হয় রে মা, কিন্তু তোর বনভোজনের টাকা যে আমি খাবার কিনে খরচ করে ফেলেছি। এখন তোকে দেওয়ার মতো টাকা নেই, আর কেউ যে জামা বানাতেও আসছে না। আমি কিচ্ছু জানি না, যেভাবে হোক তুমি আমাকে টাকা এনে দাও। আমার স্কুলে সব বন্ধুদের আমি বলেছি কাল যে করে হোক আমার টাকা চাই চাই। এ কথা বলে টুকি মন খারাপ করে সেখান থেকে চলে যায়। টুকির কান্না দেখে টুনি খুব কষ্ট পায়, আর মনের দুঃখে টুনি নদীর ধারে চলে আসে। হায় সৃষ্টিকর্তা, আমি যে এক হতভাগা মা, আমার কষ্টের কথা তোমায় বলা ছাড়া আর কেউ নেই। তুমি একটা রাস্তা দেখাও সৃষ্টিকর্তা। নদীর ধারে বসে টুনি এক মনে প্রকৃতির সাথে নিজের মনের কষ্টের কথা বলতে থাকে আর কান্না করতে থাকে। তখনই সেখান দিয়ে ময়ূরী যেতে থাকে, আর টুনির কান্না শুনতে পেয়ে ময়ূরী সেখানে থমকে দাঁড়ায়। কিরে টুনি, তোর কি হয়েছে? তুই এখানে বসে এভাবে কাঁদছিস কেন?
এরপর টুনি সব কথা ময়ূরীকে খুলে বলে। সব শুনে ময়ূরী বলে, আরে কি বলছিস এসব? অনেক সবাই তো জানে তুই অসুস্থ, কালো দাদা তো তাই বলেছে, আর এই জন্যই তো আমরা কাকুলি দিদির কাছে জামা বানাতে দিয়েছি। কি বলছো কি ময়ূরী দিদি? আমি তো একদম সুস্থ। আমাকে দেখে কি তোমার অসুস্থ মনে হচ্ছে? কালু দাদা যে এসব হিংসে করেছে ময়ূরী দিদি। ঠিক বলেছিস টুনি, এখন যে আমার আর গোছার বাকি নেই। শয়তান কালুকে এর জন্য উচিত শিক্ষা দিতেই হবে, কিন্তু তার আগে চল তোকে একটা ভালো কাজের ব্যবস্থা করে দেই। এরপর ময়ূরী টুনিকে নিয়ে সোজা রাজার কাছে চলে আসে, আর রাজার কাছে গিয়ে ময়ূরী বলে, রাজামশাই রাজামশাই, শুনলাম আপনার নাকি বিয়ে, আর আপনার বিয়ের জামা বানানোর জন্য একজন ভালো দর্জি খুঁজছেন। ঠিক শুনেছো ময়ূরী, বিয়ের জন্য আমি সুন্দর একটা জামা বানাতে চাই, আর যে দর্জি আমার মনের মতো হলুদ জামা বানিয়ে দিতে পারবে তাকে আমি অনেক স্বর্ণমুদ্রা উপহার দিব। রাজামশাই, আপনি আমার উপর ভরসা রাখতে পারেন, আমি ঠিক পারবো। আচ্ছা ঠিক আছে, কিন্তু মনে রাখিস এটা আমার বিয়ের জামা। এরপর রাজা ইগল খুশি হয়ে টুনিকে কিছু টাকা বকশিস স্বরূপ দিয়ে দেয়, আর টুনি অনেক খুশি হয়ে সেই টাকা আর কাপড় নিয়ে বাড়িতে চলে আসে। আর টুনি বাড়িতে এসে দেখতে পায় টুকি কান্না করছে। মা টুকি, কান্না করিস না, আমাদের দুঃখের দিন যে ঘুরিয়েছে। এই দেখ কত টাকা। ও মা, তুমি তো বলেছিলে তোমার কাছে কোনো টাকা নেই, তাহলে এত টাকা কোথায় পেলে মা? এরপর টুনি সব ঘটনা টুকিকে খুলে বলে, আর সব শুনে টুকি খুব খুশি হয়ে যায়। এভাবেই কেটে যায় বেশ কিছুদিন। কি ব্যাপার কাকুলি, পাখিরা দেখে আবার টুনির বাড়িতে যাচ্ছে, আমাদের বাড়িতে কেউ আসছে না, তাহলে কি সবাই সব জেনে গেল? আমিও যে কিচ্ছু বুঝতে পারছি না কালু, কিন্তু মনে হচ্ছে আমাদের কয়েকদিন বাইরে না যাওয়াই ভালো হবে। একদম ঠিক বলেছো কাকুলি, এই কয়েকদিন একটু চুপচাপ থাকাই ভালো। এভাবেই কেটে যায় বেশ কিছুদিন। পাখিরা আবার টুনির কাছে জামা বানাতে আসে, আর টুনিও তাদের খুব সুন্দর সুন্দর জামা বানিয়ে দেয়। টুনি রাজা ইগলের জামা খুব যত্ন সহকারে বানাতে থাকে, আর টুকির স্কুলের বনভোজনের দিনও চলে আসে। রে টুকি, তুই তো বলেছিলি আসবি না, তোর নাকি টাকা নেই, তাহলে এখন এলি যে? আমার মায়ের যে অনেক টাকা, এখন বনের রাজামশাইয়ের বিয়ে আর তার জামা বানানোর দায়িত্ব পড়েছে মায়ের উপর। রাজামশাই মাকে অনেক টাকা দিয়েছে। টুকি সরল মনে সব কথা কুহুকে বলে দেয়, আর কুহু হিংসেই চলে যায়, আর সে অনুষ্ঠান শেষ হওয়ার আগেই বাড়িতে চলে আসে। কিরে কুহু, তুই এত তাড়াতাড়ি চলে এলি যে? এরপর কুহু সব কথা তার মা বাবাকে খুলে বলে। সব শুনে কাকুলি বলে, না, এটা কিছুতেই হতে পারে না। এই বনের সবচেয়ে ভালো দর্জি পাখি হলাম আমি, রাজার জামা বানানোর অধিকার শুধু আমার রয়েছে। কালু, তুমি এমন কিছু করো যাতে টুনি রাজার থেকে পুরস্কারের বদলে অপমানের শাস্তি পায়। তুমি একদম নিশ্চিন্তে থাকো কাকুলি, যা করার আমি করব। এরপর কালু মনে মনে শয়তানি বুদ্ধি আঁটতে থাকে, আর এভাবেই সেই দিনটি কেটে যায়, আর রাত নেমে আসে। কালু রাতের অন্ধকারের সুযোগ নিয়ে টুনির বাড়িতে রাজার হলুদ জামা চুরি করতে যায়, আর চুরি করার সময় টুনি কালুকে হাতে নাতে ধরে ফেলে। কি ব্যাপার কালু দাদা, এত রাতে তুমি আমার বাড়িতে কি করো? আর তোমার হাতে রাজামশাইয়ের হলুদ জামা কেন? কালু টুনির কাছে ধরা পড়ে আমতা আমতা করতে থাকে, আর বলে, না মানে টুনি, আমি তো দেখতে এসেছিলাম তুই রাজামশাইয়ের হলুদ জামা কিভাবে বানিয়েছিস। একদম মিথ্যে কথা বলো না কালু দাদা, তুমি এই হলুদ জামা চুরি করতে এসেছিলে। তুমি কি ভেবেছো বনের পাখিরা আমাকে কিছুই বলেনি? আমি সব জানি কালু দাদা। এরপর টুনির রাত শেষ হওয়ার অপেক্ষা করে, আর সকাল হতেই টুনি রাজার কাছে গিয়ে সব ঘটনা খুলে বলে। সব শুনে রাজা মশাই অনেক রেগে যায়। সেনাপতি, ওই কালু আর কাকুলিকে ধরে এনে কালো কুঠিরিতে বন্দি করো, এটাই হবে ওদের মিথ্যে বলা আর অন্যায়ের শাস্তি। এরপর পেয়াদা গিয়ে কালু আর কাকুলিকে নিয়ে আসে, আর কালু কাকুলি নিজেদের ভুল বুঝতে পেরে রাজার কাছে ক্ষমা চায়। রাজা তাদের ক্ষমা না করে কালো কুঠুরিতে বন্দি করার আদেশ দেয়। অন্যদিকে রাজা টুনিকে অনেক উপহার আর স্বর্ণমুদ্রা দেয়, আর টুনি খুশি মনে সেখান থেকে চলে আসে।